আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে আসলাম। তাজ সুলেমানি তাবিজের কিতাব থেকে একটি মন্ত্র নিয়ে আসলাম, সাপের বিষ নষ্ট করা। ভিউয়ার্স, এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুল যে আমি বলে বোঝাতে পারবো না। এখন চারিদিকে যে পানি, বর্ষাকাল চলতেছে, ইতিমধ্যে আবার পুরো বাংলাদেশের ছড়ে ছিটে আছে রাসেল ভাইপার, আরও কত কি বিষাক্ত সাপ। এখন আল্লাহ না করুক, কামড় দিয়ে সাপটা যখন কামড় দেয়, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাওয়াটাই কিন্তু উত্তম। কিন্তু মেডিকেলে দেখা গেছে এখন যাবে, তার আগে যদি এই মন্ত্রটা দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ কাজ হবে। বা এমনকি মেডিকেল থেকে ঘুরে দিছে, মানে তাকে আর বাঁচানো সম্ভব না, তার উপরেও কিন্তু এটা প্রয়োগ করতে পারেন। ঠিক আছে? কারণ এখনকার মিথ্যা যুগ। আগে দেখা গেছে সাপে কামড় দিছে, ওঝা এসে অবশ্যই কিন্তু ভালো করছে। এখন কিছু হলেই দৌড়ে যায় ডাক্তারের কাছে। ঠিক আছে? অ্যান্টিভেনো ভ্যাকসিনগুলো দেয়া থাকে। তো এটা এমন একটি বিদ্যা, রুগী আপনারা পান করাবেন না। ঠিক আছে? সেটা কিভাবে কি করবেন আমি বলে দেব। যেমন একটা বাড়িতে ছেলে বা মেয়ে সন্তান কান্না করতেছে, অমুকের নাম কি, চলে যাও। এই যে চলে গেল, দেখবেন যে মেয়ে বা ছেলে তার কান্না বন্ধ হয়ে গেছে। তো ঠিক এই মন্ত্রটা এই রকম। তাজ সুলেমানি কিতাবের মানে বইটা, এই যে এই সিন্ধু, এই যে এই ডয়ারের ভিতর আমি রেখে দিছি। তে আমি আগের থেকে লিখে রাখছি এগুলো সিরিয়াল করে। আমি এরপরে এই যে এখানে যে মন্ত্রটা আছে, রাজমোহিনী গুলমরিচ পরা লজ্জাতুন্নেসা 3 দিনে, ঠিক আছে, এটা আমি ছাড়বো ইনশাল্লাহ। দেখি আজকে দিতে পারি কিনা। তো মন্ত্রটি আপনাদের মাঝে শোনাই। केहो खुदा सुन आए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सपने की से बेस कैसी है, नबी प्यारा हो पुकारे जान बसे घर बैठे कीजू कोई उसकी खबर लिया बे, पानी भर के दीजिए यह पेबे तू उये बस खवाबे হুদ্দা আবু সামাদ কাজী। ঠিক আছে? এই ছোট্ট একটি মন্ত্র আপনারা অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন। কেহ খোদা সুন আয় মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम सपने की से बेस कैसी है, नबी प्यारा हो पुकारे जान बसे घर बैठे कीजू कोई उक्सी खबर लिया बे, पानी भर के दीजिए यह पेबे तू उये बास खवाबे হুদ্দা আবু সামাদ কাজী। এটা একটি পীর সাহেব থেকে সংগ্রহ। ঠিক আছে? এখানে লেখা আছে একজন পীর সাহেব থেকে সংগ্রহ। এটা হচ্ছে ভারতের, এগুলো আসামের মন্ত্র, মানে হিন্দি দিয়ে কথা বলা আছে, উর্দু দিয়ে। তে এগুলো মন্ত্র কখনোই বিফলে যাবে না। আল্লাহর রহমতে, পীর মুর্শিদের ওসিলায় অবশ্যই কাজ হবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার দেবেন। আমার কাছে অনুমতি নিয়ে তারপরে এই কাজে হাত দিবেন। ঠিক আছে? আপনারা মুখস্থ করে রাখেন, একদিন না একদিন কারো তো একটা এই মন্ত্র ওসিলায় প্রাণও বেঁচে যেতে পারে। তো এখন এই মন্ত্রটা কি করবেন,
এই মন্ত্রটা যেমন আপনি এটা জানা আগের থেকে মানুষকে বলবেন যে কারো সাপে কাটলে আমায় একটু জানাবেন, দেখি আমি ভালো করতে পারি কিনা, বা এমনি পানি পড়া দেব, দিয়ে আপনারা মেডিকেলে নিয়ে যাবেন, আল্লাহ দেয় দেখি কোনটা দিয়ে ভালো হয়, এই কথা ওটা বলবেন। তে এখন দেখা গেছে লোকটা 2-3 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে আপনার বাড়ি, এখন ফোন করে বলতেছে যে ওস্তাদ বা অমুক বা ভাই অমুকের হচ্ছে সাপে কামড়াইছে। তো এখন সেই লোকটা যদি আপনার কাছে যদি আসে তাহলে খুব ভালো হয়। বইতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি সাপের কামড়ানোর সংবাদ যদি পৌঁছায় আমেলের কাছে, তাহলে যাকে কামড়াইছে সেই পানি তাকে না দিয়ে যে ব্যক্তিকে আপনাকে সংবাদ দিছে ওই ব্যক্তিকে পান করান। এই মন্ত্রটা 3 বার পাঠ করে 3টা ফুঁক দেবেন কাচের গিলাসে পানি ভরে। তো যে সংবাদটা দিবে তাকে আপনি খাওয়াই দেন, ঠিক আছে? তাকে খাওয়াই দেবেন, দেখবেন যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। খালি নামটা শুনবেন যে ওই লোকটা যাকে কামড় দিছে তার নামটা শুনবেন, ঠিক আছে? তার নাম শুনে এই মন্ত্রটা 3 বার পাঠ করে 3টা ফুঁক দিয়ে ওই পানিটা যাই আপনাকে সংবাদ দিল তাকে খাওয়াই দেবেন, দিয়ে বলবেন যে এখন তার কাছে যান। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার গুরু মুর্শিদের দোয়ায় এই মন্ত্রের ওসিলায় আপনাদের কাজ হবেই হবে। তা যাদের এই বিদ্যাটি প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে আমার কাছে ইজাজত নেবেন, ইনশাল্লাহ ইজাজত পাবেন। আপনাদের কি কি প্রয়োজন অবশ্যই দেব। কয়েকটা ভক্তের আমি কমেন্ট রেখে দিছি, এগুলো ভিডিও বানাবো, আপনারা হতাশ হবেন না, কারণ আমি ওগুলো রেখে দিছি, কারণ মনে থাকবে না, এই জন্য আপনার এই কমেন্ট দেখে আমার ওই ভিডিওটি আমি বানাবো ইনশাল্লাহ। কিন্তু একটু দেরি হবে, কারণ এখানে কয়েকটা সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী ভিডিও দিয়ে শেষ যখন হবে তখন আপনাদের ভিডিওগুলো ছাড়বো, কিন্তু সবাই ভিডিও পাবে। তা আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।